শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। পুকুর করতে গিয়ে পুকুর চুরি, এইটাও একটা পর্যটন হইতে পারে। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছে। আমার নিজের এলাকায়, যে এলাকার এমপি আমি, এই এলাকায় পর্যটনের নামে এইরকম একটা সুন্দর জায়গার মধ্যে এখানে একটা পুকুর ছিল। এই পুকুরটা বানানো হয়েছে আবার, এবং এটার জন্য সরকার থেকে নিয়ে নেওয়া হয়েছে 80 লক্ষ টাকা। যেটা নিউজের মধ্যে আমি যেটা দেখলাম, নিউজের ওই সময়ের নিউজ, কালের কণ্ঠতে হয়েছিল, দেখলাম এই 1 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। এই পুকুরটা যে পুকুর ছিল, এই পুকুরটা খনন করতেই 80 লক্ষ টাকা নেওয়া হয়ে গেছে। এরপরে পুকুরের জায়গায় পুকুর, পর্যটনের জায়গায় পর্যটন, কোনো প্ল্যান নাই, কিচ্ছু নাই। এই হচ্ছে গিয়ে আমার আগে যারা এই নেতৃত্ব দিয়ে গেছেন তাদের একটা সামান্য সাক্ষী আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেটারে আমি পর্যটন নগরী বানাইতে চাই, আইসা আমি দেখলাম যে পর্যটনের কি অবস্থা হয়েছে। কি কারণে এই আমার এলাকার এত বেশি মানুষ আমারে ভোট দিয়েছেন, কি কারণে মানুষ এরকম একজন রানিং মন্ত্রী রেখে তারে ভোট দেয় নাই, এটার একটা জ্বলজ্বন্ত উদাহরণ আপনাদেরকে দেখাইতে চাই। এইটা করতে গিয়া 1 কোটি টাকা শেষ, পুকুরের কোনো কাজও নাই, কিচ্ছু নাই। পুকুর এই 7 বছর ধরে এইভাবেই পড়ে আছে পানির, অথচ এটা পুকুরই ছিল। এটার 80 লাখ টাকা খরচ করা হয়েছে। আর 2-3টা চেয়ার বেঞ্চি বসাইয়া 20 লাখ নাই। রাষ্ট্রের সরকারের 1 কোটি টাকা এখানে শেষ, অথচ উন্নয়ন বলতে কিচ্ছুই হয় নাই। এখানে যিনি মেম্বার সাহেব, স্থানীয় মেম্বার সাহেব, আপনি কি তার শুনছেন? একটু শুনছেন? যেটা আমার বাড়িও ভাই, জন্মগত ভাই। আর ওই যে পুকুরটা যেটা কোথা হয়েছে, এটা আগেও পুকুরের লাগান আছিল, আগেই পুকুরের মতো ছিল। ওই যে মিনা জায়গা আছিল, যেটা সামান্য একটু খনন করতে, আর ওখানে কটা চেয়ার বিল্ডিং ফেলাইছে, আর একটা ওয়াশ ব্লক করতে, এই পর্যন্ত ফালাইয়া শেষ। যে আমরা ভাগুন যে কাজ যখন অফ রয়েছে, তখন যে এখন 60 লক্ষ টাকার নাকি একটা ফেসপাস আছে। ওখানে এটা তদন্ত আপনারা এই মানে বিষয়টা কি জানেন, আমি কারণ আমি বিচার দিতে চাই না, কিন্তু বাস্তবতাটা মানুষের সামনে চলে আসা উচিত। এবং আমার এলাকায় যতদিন আমি এমপি থাকবো, প্রতিটা কাজ এইভাবে আমি চাই একদম ক্যামেরার সামনে হোক, সবাই যেন আমাকে চ্যালেঞ্জ করতে পারে। আজকে আগের আমলে যদি সাংবাদিকরা বা অন্যরা যদি চ্যালেঞ্জ করতো, তাইলে হয়তো এতটুকু গুনাহ করা সম্ভব হইতো না। এখানে কালের কণ্ঠের একজন মানে কালের একজন সাংবাদিক আছেন, আপনাকে আমি একটু শুধু জিজ্ঞেস করবো যে এই যে নিউজটা কি ছিল, আমি আপনার কোনো অভিমত নিতে চাই না। নিউজটা কি হয়েছে যে পুকুরে কেমন পুকুর চুরি করা হয় এটা দেখেন। পুকুরের কিভাবে পুকুর চুরি করা হয় এটা দেখেন। আর ওই আপনার 80 লাখ টাকা কিভাবে একটা পুকুর খনন কাজের ব্যয় হয়, এটা প্রশাসন কেন দেখলো না, এই বিষয়টা ছিল। পরে তদন্ত কমিটি হয়েছে, আজ অব্দি কোনো রিপোর্ট আমরা পাইনি। তদন্ত রিপোর্ট কমিটি হয়েছে, কিন্তু তদন্ত কমিটির রিপোর্ট আনার জন্য আরেকটা দরকার হলে প্রয়োজনে আরেকটা দেখা যায় যে রিট করা লাগে। এই হচ্ছে গিয়ে আমার বাংলাদেশ। আশা করি যতদিন বেঁচে আছি এইগুলা আপনাদের সামনে তুলে ধরবো, এবং আমাকেও যেন মানুষ পরবর্তী প্রজন্ম চ্যালেঞ্জ করতে পারে, এই জন্য এদের ব্যবস্থাও রেখে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। আর একটু এই স্পটটা আমি এত সুন্দর বানাবো, আপনারা 2 বছরের মধ্যে দেখবেন যে এইটারে আমি কি বানাই, এবং এইখানের ইনকাম দিয়ে এই এলাকার মানুষ চলবে। আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বলতেছি যে আপনারা জায়গাটা দেখেন এবং আসবেন এখানে ঘুরতে।